বাংলাদেশ থেকে ভারতে বসবাস করা এবং জাল নথি তৈরি করে প্রতারণার অপরাধের এক বাংলাদেশির শাস্তি ঘোষণা করল জেলা আদালত। বাদল মণ্ডল ৪৫ নামে ওই বাংলাদেশির বিদেশি আইনে ২ বছর জেল এবং ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেলের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নথিপত্র জালিয়াতির অভিযোগে ১ বছর জেল এবং ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস জেলের নির্দেশ দিয়েছেন। জরিমানার টাকা পরিশোধ করলে ২ শাস্তি একই সঙ্গে চলবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। শাস্তির মেয়াদ শেষে হলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশ বিচারকের। বাদল মণ্ডল বাস্তবে বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। সে জলঙ্গির ফরাজিপাড়ায় এসে রেক্সোনা খাতুন নামে একজন বিয়ে করেছিল। তাদের একজন করে ছেলে ও মেয়ে রয়েছে। ২০২২ সালে জানুয়ারি মাসে জলঙ্গি থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে তাকে গ্রেফতার করে। সে জলঙ্গির ফরাজিপাড়ার একজনকে বাবা পরিচয় দিয়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছিল। কিন্তু মামলা চলাকালীন তদন্তে জানা যায় ওই ভোটার এবং আধার কার্ড ভুয়ো নথি দিয়ে তৈরি হয়েছিল। পরে ভোটার কার্ড বাতিল হয়। বাংলাদেশি নাগরিক ভারতবর্ষে বসবাস করছে এবং তাকে জলঙ্গি থানার পুলিশ অ্যারেস্ট করে ২০২২ সালে কোর্টে প্রোডাকশন করে এবং সেখানে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হয় এবং তাতে দেখা যায় যে সে বাংলাদেশের নাগরিক এবং তারপরে এবং সে নিজেকে ভারতীয় সাজিয়ে কিছু ফলস পার্সোনেশন দিয়ে ভারতে বসবাস করছিল। সেই জন্য তার এগেনস্টে ৪১৭ ধারা ইন্ডিয়ান পেনাল কোড আর 14 ফরেনার্স অ্যাক্টে অভিযোগ প্রমাণ হয়, তাতে তার সাজা ঘোষণা হয়। 14 অ্যাক্টে ওর সাজা হয় ২ বছর এবং ১০,০০০ টাকা জরিমানা, ৪১৭ ধারায় ১ বছরের জেল এবং ৫,০০০ টাকা জরিমানা।